হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ইউ ভাই ব্রাদার্স। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। গতকালকের ম্যাচ মানে মাদ্রিদ ডার্বি শেষে এখন কাদের ভালো হয়েছে, মানে গতকাল ম্যাচের রেজাল্ট আসলে কাদের জন্য ভালো হয়েছে? মাদ্রিদের জন্য ভালো হয়েছে, না অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য ভালো হয়েছে, না বার্সেলোনার জন্য ভালো হয়েছে? এখন এই প্রশ্নের উত্তর অনেকে বলবেন যে বার্সার জন্য ভালো হয়েছে, এই কথা অনেকেই বলবেন। বাট আমার কাছে মনে হয় যে কালকের ম্যাচে ভালো হয়েছে লালিগার জন্য। কেন ভালো হয়েছে লালিগার জন্য? মানে এইবারের টাইটেলটার জন্য এখন একটা কম্পিটিশন আমরা দেখতে পারবো, যেইখানে প্রত্যেকটা দলেরই চান্স থাকবে, বিশেষ করে উপরের তিনটা দলের চান্স থাকবে এবারে লালিগা জিতার। আপনি দেখেন এই মুহূর্তে পয়েন্ট টেবিল যে অবস্থানে আছে গতকালকের ম্যাচটি ড্র হওয়ার পরে, দেখেন রিয়াল মাদ্রিদের হচ্ছে পয়েন্ট কত, 50 পয়েন্ট নিয়ে তারা আছেন 1 নম্বর অবস্থানে। মাত্র 1 পয়েন্ট কম নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছেন কয় নম্বর অবস্থানে? 2 নম্বর অবস্থানে। এবং বার্সেলোনা আছেন 45 পয়েন্ট নিয়ে 3 নম্বর অবস্থানে। তবে তাদের আজকে ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটা যদি বার্সেলোনা জিতে যায় তাহলে কিন্তু পয়েন্ট ডিফারেন্সটা হবে মাত্র 2, মানে 2টা পয়েন্ট আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং হচ্ছে রিয়াল মাদ্রিদের চাইতে কম থাকবে বার্সেলোনার। এই ক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলা থেকে প্রত্যেকের জন্য ডু আর ডাই সিচুয়েশন হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে যারা বলতেছেন যে বার্সার জন্য আসলে সুবিধা হয়েছে, আমি বলবো যে বার্সার জন্য হয়তোবা পয়েন্ট ডিফারেন্সটা মানে কমানোর একটা সুযোগ এসেছে। বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন, লা লিগাটা কিন্তু ভাই জমে উঠেছে এবং জমে উঠবে। এবং এরপর থেকে প্রত্যেকটা ম্যাচ বিশেষ করে উপরের 3টা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তারা যদি লিগ জিততে চায়, তারা যদি লিগ টাইটেল তাদের ঘরে নিতে চায়, তাহলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকেই আসলে এর পরের ম্যাচগুলো থেকে খুবই সিনসিয়ার থাকবে, পজিটিভ থাকবে এবং প্রত্যেকটা ম্যাচকে তারা ফাইনাল ম্যাচ বা হচ্ছে টাইটেল নির্ধারণী ম্যাচ হিসেবে তারা আসলে মনে করবে, এটা আমার কাছে মনে হচ্ছে। সো আমি খুশি হয়েছি কালকের ম্যাচের রেজাল্ট দেখে। ভাই আমাকে আপনি যাই বলেন না কেন, আমি খুশি হয়েছি, কারণ আমি চাচ্ছিলাম যে অন্তত এবারের লিগটা যেন এক পাক্ষিক না হোক, একটু হচ্ছে রেস হোক, এখানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিত্ব হোক, এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে। তবে বার্সাকে নিয়ে আমার ভয় আছে, কারণ বার্সেলোনা আসলে এরকম হচ্ছে মোমেন্টে এরকম টাইমে কিন্তু ম্যাচ হেরে যাওয়ার আবার অভ্যাস আছে বার্সেলোনার। বাট আশা করবো এরকম কিচ্ছু যেন না হয়। এবং আমার বিশ্বাস আছে এই টিমটার প্রতি, হ্যান্সি ফ্লিকের প্রতি, এবং আমার বিশ্বাস যে তারা আসলে এই ম্যাচ থেকে আজকের 2টা যে ম্যাচটা রয়েছে এই ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। সো এবার একটু ম্যাচ নিয়ে কথা বলি। কালকে মাদ্রিদ ডার্বিতে আমরা কি চেয়েছিলাম? একটা ভাই হাই ভোল্টেজ ম্যাচ হোক, এবং আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা হাই ভোল্টেজ ম্যাচই দেখতে পেরেছি। আপনি দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়ে একটা প্রশ্ন সবসময় মানে উঠে আসে, অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়ে একটা কথা সবসময় প্রচলিত আছে, তারা হচ্ছে ডিফেন্সিভ মাইন্ড ফুটবল খেলে। বাট আমার কাছে কালকে মনে হয়েছে হ্যাঁ, তারা ডিফেন্সিভ মাইন্ডে ফুটবল খেললেও কালকে তারা অ্যাটাকে যাওয়া ট্রাই করেছে এবং বেশ কিছুবার তারা ফার্স্ট হাফে অ্যাটাকে চলে গিয়েছিল কিন্তু। এবং পেনাল্টিটা নিয়ে আসলে কথা বলা যায়। এখন দেখেন পেনাল্টিটা আসলে হয়েছে কি হয় নাই, আসলে লা লিগাতে এরকম অসংখ্য ভুল রেফারিং হয়, সেটা মাদ্রিদের বিপক্ষে হয়, বার্সার বিপক্ষেও হয়, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও হয়। সো এই জিনিসগুলো নিয়ে আসলে নতুন করে কিচ্ছু বলা নেই। বাট দিন শেষে যেহেতু রেফারি কল দিয়েছে, এটা আসলে আমাদের মানতে হবে, কিচ্ছু করার নাই। এখন এটাকে আমরা কেউ বলতে পারি পেনাল্টি হয়েছে, কেউ বলতে পারি ভাই পেনাল্টি হয় নাই। সো আমার কাছে মনে হয় দিন শেষে ম্যাচের রেজাল্ট শেষ হয়ে গিয়েছে, এখন আর এটা নিয়ে আমাদের কথা বলার মতো কোনো অপশন নাই। বাট রিয়াল মাদ্রিদ কালকে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করেছে সেকেন্ড হাফ টাইমে। ফার্স্ট হাফ টাইমে কিন্তু তারা কিন্তু কোনো অন টার্গেট শট রাখতে পারে নাই অ্যাটলেটিকো মাদ্রিদের বারের দিকে। সো এই জায়গা থেকে আমরা সবাই একটু সারপ্রাইজিং ছিলাম যে মাদ্রিদ কি করতেছে ফার্স্ট হাফে। এবং ফার্স্ট হাফে আমার কাছে মনে হচ্ছে যে মাদ্রিদের চাইতে বেটার ফুটবল খেলতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, কারণ তারা যেভাবে কাউন্টার অ্যাটাকগুলো দিচ্ছিল আমার কাছে কখনো কখনো মনে হচ্ছিল যে গোল হয়ে যাবে, বাট হচ্ছিল না কিন্তু আর কি। সো মানে অ্যাটলেটিকো মাদ্রিদ হচ্ছে অ্যাটাকিং জোনে গিয়ে আসলে তাদের হাফে গিয়ে আসলে বলগুলো লুজ করে ফেলতেছিল বারবার। এবং সেকেন্ড হাফ টাইমে গিয়ে মাদ্রিদ দুর্দান্ত ভাবে কামব্যাক করে। এমবাপ্পের গোলটা দুর্দান্ত ছিল, রিবাউন্ডের গোলটা খুবই চমৎকার ছিল। বাট দিন শেষ আসলে ম্যাচের রেজাল্টটা কারো পক্ষে যায় নাই, মানে আসলে পয়েন্ট লস করেছেন 2টা দলই। এটা আসলে অ্যাজ এ বার্সা ফ্যান হিসেবে খুব চমৎকার ছিল, কারণ আমাদের ইকুয়েশনটা এখন একটু আমাদের কমানোর সুযোগ রয়েছে। সো অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু আবার সেকেন্ড হাফ টাইমে গিয়ে একটু হচ্ছে আপনার একটু মনে হচ্ছে যে মোমেন্টামটা হারায় ফেলছে, এরকম মনে হচ্ছিল যে মিস পাস হচ্ছিল, এরকম কিছু আমার কাছে মনে হচ্ছিল। বাট সেকেন্ড হাফ টাইমে কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু ভাই যথেষ্ট পরিমাণ চেপে ধরছিল অ্যাটলেটিকো মাদ্রিদকে, বাট গোলটা তারা বের করে আনতে পারে না, দুর্ভাগ্য। সো দিন শেষে আসলে এটাই মাদ্রিদ ডার্বি। আমার কাছে মনে হয়েছে যে আমরা উপভোগ করেছি ম্যাচটা। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অপেক্ষা করছি আজকে রাতের ম্যাচের জন্য, বার্সেলোনার ম্যাচের জন্য। এবং
ইনশাল্লাহ আমরা জিতবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।